তিন জেলায় সরকারি সম্পত্তিতে কোপ। হুগলির সিঙ্গুরের সরকারি সেচ নালা দখল করে ব্রিজ তৈরির অভিযোগ। মেদিনীপুর শহরে ভরাট করা হচ্ছে সরকারি জলাশয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাজার খানেক সরকারি গাছ কেটে সাফ। হুগলির সিঙ্গুর এখানকার বাগডাঙ্গা চীনামোড় পঞ্চায়েত এলাকায় সেচ নালা দখলের অভিযোগ। এইটা আমাদের চাষের নিকাশি, এই চাষের জলের উপর আমাদের চাষযোগ্য হয়। জোরপূর্বকভাবে এইখানে এই ব্রিজটা নির্মাণ করা হচ্ছে। আমরা চাইছি যাতে এই নিকাশিটাকে যেন বন্ধ করা হোক। ওনারা যদি কোনো স্টেপ নেয়, আমরা চাষিরা সবাই মিলে এটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। ওরা রাত্রিরে কাজ করছে, কাউকে না জানিয়ে। আমরা বারণ করতে গেলে উল্টা মারধর করতে আসছে। থানার পুলিশ আসছে আমাদের ঘরে তোলার জন্যে। সিঙ্গুরের বাগডাঙ্গা চীনামোড় পঞ্চায়েত অফিস থেকে মিনিট 10 দূরত্বে এই সেচ নালা। এর গায়েই ব্যক্তিগত জমি। রাস্তা থেকে জমিতে যাওয়ার জন্য ব্রিজের প্রয়োজন। অভিযোগ, তাই সেচ নালা দখল করে ব্রিজ বানানো হচ্ছে। হ্যাঁ, নিকাশি নালা ব্রিজ করেছে যখন বলা হচ্ছে বারবার, উনি বলছেন যে ওই পঞ্চায়েত প্রধান কোনো স্টেপ নিচ্ছেন না। পাশের পঞ্চায়েতকে ওটা জানানো হয়েছে, কিন্তু উনি কোনো স্টেপ নিচ্ছেন না। আমি বললাম ওনাকে যে আপনার জলটাও তো আমাদের উপর দিয়ে পাস হবে, তাহলে সেটা ব্যবস্থা করে দিন আপনি। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না তিনি স্থানীয় পঞ্চায়েতকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মানুষ যদি নিকাশি ব্যবস্থাটাকে বন্ধ করে দেয়, সব চাষিরই অসুবিধা, যাতেই অসুবিধাটা না হয়। এর জন্য তো গ্রাম থেকেও আমাকে মেম্বার হিসাবে আমাকে জানিয়েছিল। আমি সদস্য হিসাবে চাইছি যাতে গ্রামের চাষিদের যাতে অসুবিধা না হয়, অবৈধ নির্মাণটা যাতে বন্ধ করে অন্য দিক দিয়ে কিছু করা যায় সেই ব্যবস্থা করে। মেদিনীপুর শহরের ধর্মা, এখানে রয়েছে পূর্ত দফতরের একটি জলাশয়। মাটি ফেলে এই জলাশয় প্রায় ভরাট করে ফেলা হয়েছে। স্থানীয় পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ। এবার পুজো কমিটি থেকে একটা 50 গাড়ি মাল ফেলেছে যাতে আমাদের নিজেদের অসুবিধা না হয়। এই জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই। এই কারণে 50 গাড়ি মাল ফেললে এইটুকু অংশ ভরাট করে। আমাদের প্রশ্ন হচ্ছে এটা তো করা যায়, আইনত করা যায় না, আইনত করা যায় না। কোনো অনুমতিপত্র আছে? না 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 না, এর জন্য কোনো অনুমতিপত্র নেই। কমপ্লেনটা আমরা পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে আমার স্টাফ পাঠিয়েছি, সেখানে এনকোয়ারি হয়েছে। এনকোয়ারি হওয়ার পর আমরা সেখানে নোটিশ টাঙ্গিয়েছি যাতে করে ওখানে ভরাটের কোনো কাজ করা না হয়। এবং আমি অ্যাজ পার রেকর্ডের স্ট্যাটাস সেটা দেখেছি, ওয়ার্কস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের নামে আছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে চিঠি করে জানিয়েছি এই ব্যাপারটা, এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে ভিজিল রাখার জন্য। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার মনোহরপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায় হাজার খানেক সরকারি গাছ কেটে সাফ। স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ। এখানে এমজি এনার্জি কাজে 10,000 গাছ লাগানো হয়েছিল, এখন 5-6 হাজার গাছ আছে। গাছ এখানে দিনের বেলায় কেটে নিয়ে চলে যাচ্ছে। আমার পাশের ব্লক চন্দ্রকোনা 2 ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন। এই সরকারি জমিতে কয়েক বছর আগে প্রায় 12,000 গাছ লাগানো হয়। সেই গাছেই দেদার কোপ। স্থানীয়দের দাবি, প্রায় হাজার খানেক গাছ কেটে ফেলা হয়েছে। গাছটা বিক্রি করার জন্য ওরা বহুদিন থেকে উঠে পড়ে লেগেছে, কিন্তু বর্তমানে ওরা লুকিয়ে টেন্ডার করে গাছগুলোকে লাগাতার বিক্রি করে যাচ্ছে। এটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে অনেক জায়গায় জানানোর চেষ্টা করেছি। আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যাতে গাছ কাটার অন্ত বন্ধ হয়। প্রশাসনকে জানানো হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট এসেছিলেন। যে কথাটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, আসলে মানে চালুনি ছুঁচকে বলে তোর পেছনে কেন ছাদা। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের ময়নায় শ্মশান সহ সেচ দফতরের জায়গা বিক্রি। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিনদার। মানতে নারাজ তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুরের ময়না, এখানকার শ্রীরামপুর এক পঞ্চায়েতের তেলিপোতা বাজার এলাকায় সেচ দপ্তরের জায়গা দখল করে বিক্রির অভিযোগ। বিজেপি বিধায়ক অশোক দিন্দা এ নিয়ে সরব। তার দাবি, তৃণমূলের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন ভৌমিক হাসুয়াখালীর খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে সরকারি জায়গা বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। ওই জমিতে থাকা শ্মশানের জায়গাও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চিত্তরঞ্জন ভৌমিক নামে একজন নেতা সেখানে হাত পিছু 35,000 40,000 টাকা করে বিক্রি করছে, এর সাথে দলিলও দিচ্ছে।
এই খালের এই পাশে এটা সরকারি জায়গা, 1 ইঞ্চিও ছাড়বো না, দরকার হলে হাইকোর্ট যাব, কথা দিলাম। ময়না শ্রীরামপুর এক পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা চিত্তরঞ্জন ভৌমিক তার বিরুদ্ধে শ্মশান সহ সরকারি জায়গা বিক্রির অভিযোগ করেছেন বিজেপির পঞ্চায়েত উপপ্রধানও। তৃণমূল নেতার দাদা ও ভাইয়ের বিরুদ্ধে একই অভিযোগে সরব, নালিশ করেছেন স্থানীয় প্রশাসনের কাছে। পাটটা কি সরকারি জায়গা? সরকারি না, ও জমিদারি আমলের জায়গা। সর্বসাধারণ ব্যবহার করে। শ্মশান হয়তো ঘেরে দিয়েছে, বলে ডেড বডি পুঁততে এলে আমাকে 2000 দিতে হবে, কাউকে বলছে 5000 দিতে হবে। কে বলেছে? কি চিত্তরঞ্জন ভৌমিক আর তার ছেলে সুজয় ভৌমিক। বাগান সংলগ্ন খাল পাড়, এটা দীর্ঘদিন যাবৎ ওটা কিন্তু ছিল আমাদের সর্বসাধারণের ব্যবহার্য এবং ভাগাড় হিসাবে চিহ্নিত ছিল। 20,000, 25,000, 30,000, 35,000 পর্যন্ত শেষ চিত্তরঞ্জন ভৌমির সাথে আরেকজন 126-এর যে পঞ্চায়েত সদস্য, উনিও কিন্তু কিনছেন জায়গাটা। ওরা কোথা থেকে কি দলিল করছে তাও জানতে পারিনি, বলছে দলিল করা আছে। অবৈধ কথাবার্তা, জমি জানে না, জমি জায়গার বর্গেজও জানে না একটা এমএলএ। কোনো সরকারি জায়গা না, সরকারি জায়গা মানে কি উনি জানেন? 1 নম্বর খতিয়ান ছাড়া সরকারি জায়গা হয় না। আমরা 6-7 জন কিনেছি, উনি ভুলভাল বাজার গরম করা বক্তব্য রেখে তো বাজার গরম করা যাবে না। সরকারি জমি কোনোদিন বিক্রি করা যায়নি। সরকারি জমি যেটা আমাদের 1 নম্বর খতিয়ানের জমি, বিনা পাট্টা নিয়ে তারা কিন্তু দখল করছে। আমরা বলিনি কেন যে যেহেতু আমাদের ওখানে কোনো কাজে লাগেনি, যখন আমাদের কাজে লাগবে সরকারি জমি কিন্তু আমরা ওটাকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা নিয়ে নিই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দিল্লির দিকে নজর রাখবো। দিল্লিতে উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম, পুলিশকে লক্ষ্য করে এলো পাথারি ইট, সামাল দিতে টিয়ার গ্যাস দিল্লি পুলিশের। দিল্লির তুর্কমান গেট এলাকায় জমি দখল আর দখল মুক্ত করতে অভিযান দিল্লি পুর নিগমের, তাতে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। ঠিক কি ঘটনা ঘটে, কোথা থেকে সূত্রপাত, এবং এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ করেছে? দিল্লির তুর্কমান গেটের কাছে ফাইজে ইলাহি মসজিদ এলাকার কাছে কিছু অবৈধ বিল্ডিং তৈরি করা ছিল এবং সেটা দিল্লি হাইকোর্টের নির্দেশে ডেমোলিশনের কাজ করছিল দিল্লি নগর নিগম। এবং গতকাল রাত 1টা নাগাদ যখন দিল্লি পুলিশের সহযোগিতায় দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে ডেমোলিশনের কাজ করতে যখন যায় এনসিডির কর্মীরা, সেই সময় সেখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং ইট বৃষ্টি করতে থাকে, ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অন্ততপক্ষে 5 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এই ঘটনায় এবং তারপরে দিল্লি পুলিশের বিশাল টিম র্যাপিড অ্যাকশন ফোর্স ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে রাত ভোরের চেষ্টায় এই ডেমোলিশন কমপ্লিট হয়েছে এবং এই মুহূর্তে এলাকায় উত্তেজনা রয়েছে। যদিও প্রচুর পরিমাণে দিল্লি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স সেখানে মোতায়েন করা রয়েছে, কাউকেই ডেমোলিশন স্পটের আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না এবং দিল্লি পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ইতিমধ্যে একটি এফআইআর রুজু করা হয়েছে আননোন পারসনদের বিরুদ্ধে এবং যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো খতিয়ে দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যে প্রায় 20 জনের কাছাকাছিকে স্কেল করা হয়েছে এবং একাধিক ব্যক্তিকেও তাদের মধ্যে আইডেন্টিফিকেশনের কাজ চলছে। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। আবার খবরের দিকে নজর রাখবো। শনিবার পর্যন্ত শীতের কামড়, আজ কনকনে ঠান্ডা দক্ষিণবঙ্গে। আজও 10 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 10.3। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? এরকমই জাঁকিয়ে শীত আর কতদিন? দেখো, জমিয়ে শীতের যে আমেজ রয়েছে এটা কন্টিনিউ করবে অন্তত 3-4 দিন এরকম পরিস্থিতি, অর্থাৎ শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে এই যে কনকনে ঠান্ডা যেটা গতকাল আমরা দেখেছি কলকাতা সহ আজও বেশ কিছু জেলাতে এই কনকনে ঠান্ডাটা থাকবে, অর্থাৎ শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ যে তাপমাত্রা সেটাও কলকাতার গতকাল আমরা যে তাপমাত্রা পেয়েছি তাতে 6.7 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রাও 10 ডিগ্রির ঘরে। কাজে এই দিনভর কুয়াশা
কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল এবং একটা কোল্ড ডে পরিস্থিতির মতো তৈরি হয়েছিল। আজ কিন্তু সূর্য উঠে গেছে এবং আজ থেকে দিনের যে তাপমাত্রা সেটা অনেকটা বাড়বে, অর্থাৎ এই যে স্বাভাবিকের 6 ডিগ্রির বেশি নিচে ছিল সেটা হয়তো 4-5 ডিগ্রিতে চলে আসবে। আর তার ফলেই যে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা কলকাতায় কিছুটা কম হবে, তবে টেম্পারেচার কম রয়েছে। ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই দুই জেলার জন্য। একদিকে শৈত্যপ্রবাহ, একদিকে শীতল দিন, অর্থাৎ সেখানে যৌথুব অবস্থা এই দুই জেলাতে। বাকি শীতল দিনের পরিস্থিতি থাকবে আরো বেশ কিছু জেলাতে, উত্তর 24 পরগনা এবং হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। আর এই পরিস্থিতি অর্থাৎ এই জমিয়ে শীতের যে স্পেল সেটা অন্তত শনিবার পর্যন্ত এমনটাই চলবে, এমনটাই বলছে হাওয়া অফিস। বেশ, তোমায় ধন্যবাদ বিশ্বজিৎ। এরই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের 4 জেলায় কুয়াশার দাপট রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গের ওয়েদার কেমন, এখন তাপমাত্রা কিরকম রয়েছে? ভারত কিন্তু নিম্নমুখী উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে সমতল জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু প্রায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নেমেছে গত কয়েকদিনের তুলনায়। পাহাড়ও কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত। দার্জিলিং এ সকাল থেকে তাপমাত্রা রয়েছে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে। আকাশ পরিষ্কার থাকলেও হালকা মেঘ রয়েছে। কুয়াশার দাপট কম রয়েছে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট কম থাকলেও সমতল জেলাগুলিতে কিন্তু কুয়াশার দাপট রয়েছে। এবং এমন আবহাওয়া চলতে সপ্তাহ পর্যন্ত এমনই চলবে এবং ভারত কিন্তু বেশ হেরফের করে ওঠানামা করবে। এবং গতকালের তুলনায় প্রায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নেমেছে সমতল জেলাতে। স্বাভাবিকভাবে কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু অবস্থা, একেবারেই কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা উত্তরবঙ্গবাসীর। ধন্যবাদ পার্থ। ঘন কুয়াশা, সেই কুয়াশায় ব্যাহত বিমান চলাচল। কলকাতা এয়ারপোর্টে বিমান ওঠা নামায় সমস্যা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। কটা ফ্লাইটে সমস্যা হয়েছে? ঘন কুয়াশা, সেই কারণে কলকাতা বিমানবন্দরের বিমান ওঠা ও নামার ক্ষেত্রে কিন্তু সাময়িক সমস্যা হচ্ছে। সকাল থেকে 20টা বিমান ওঠা এবং নামার ক্ষেত্রে একই রকম সমস্যা হচ্ছে। তার কারণ সকালবেলা একেবারে সকাল 6টার পর থেকে 7:30 পর্যন্ত বিশ্বকর্মাটা একেবারে 50 মিটার নেমে যায়। তার পরবর্তী ক্ষেত্রে 300 এবং এখন বর্তমানে 200 মিটার ভিজিবিলিটি রয়েছে, যার ফলে কিন্তু ক্যাট 3 ব্যবহার করা হচ্ছে বিমানবন্দরে কৃত্রিম আলো জ্বালিয়েই। এই রানওয়ে দুটির ক্ষেত্রে বিমান ওঠা এবং নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সকাল থেকে যে সমস্যা হচ্ছে, যে ঘন কুয়াশা, যার জেরে কলকাতা বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যস্থলে ফ্লাইট যেতে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন গন্তব্যস্থলে কলকাতা আসতে একই রকম সমস্যা হচ্ছে। 20টারও বেশি বিমান কিন্তু এখনো একই রকম সমস্যার মধ্যে রয়েছে এবং যাত্রীরা সঠিক সময় কিন্তু গন্তব্যস্থলে যার জেরে পৌঁছতে পারবে না। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কুয়াশা যখন কমবে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিকভাবেই পরিষেবা। বেশ, ধন্যবাদ অনুপ। অর্থাৎ যাত্রী ভোগান্তি রীতিমতো দেখা যাচ্ছে। অশোকনগর পুর এলাকার জল যন্ত্রণা কাটাতে নয়া নিকাশি ব্যবস্থা। সোমবার নিকাশির কাজের শিলান্যাস করা হয়। কোচবিহারের শীতলকুচিতে তৈরি হবে সেতু। খুঁটামারা নদী পারাপারের জন্য সেতু তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে তৈরি হবে পথশ্রীর রাস্তা। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা, এই পুরো এলাকায় বর্ষার জমা জল জমে যায় বলে অভিযোগ। তাই বড় নিকাশি নালার দাবি ছিল এলাকাবাসীর। এবার তা তৈরি হতে চলেছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বিদ্যাধরী খাল পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার নিকাশি নালা তৈরি করা হবে। এর মাধ্যমে এলাকার জমা জল দ্রুত গিয়ে পড়বে বিদ্যাধরী খালে। বরাদ্দ করা হয়েছে প্রায় 5,98,00,000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। সোমবার গঙ্গাসাগর থেকে নিকাশি নালার কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে 2026 সালের এটা আমরা একটা বিরাট বড় উপহার পেলাম। এটার জন্য আমরা আপ্লুত এবং আমরা আনন্দিত। আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব বড় একটি উপহার দিলেন, আমাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিলেন। আমরা ভীষণ ভীষণ খুশি। কোচবিহারের শীতলকুচি, এখানকার চানঘাট এলাকা দিয়ে বয়ে গিয়েছে খুঁটামারা নদী। এই নদী পেরিয়েই শীতলকুচি থেকে গোসাইহাটে যাতায়াত করেন কয়েক হাজার বাসিন্দা। নদী পারাপারের জন্য কোনো ব্রিজ নেই, হেঁটেই পেরোতে হয় নদী। বর্ষায় জল বাড়লে ভোগান্তি চরমে।
এই নদীর ওপর ব্রিজ তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 4,85,00,000 টাকা। মাসখানেক হলো ব্রিজ তৈরির কাজও শুরু হয়েছে। বৃষ্টি হলে বহু মানুষের উপকার হয়। এদিকে সামনে কলেজ আছে, বাচ্চা কাচ্চা কলেজ যেতে পারবে, সুবিধা হবে, সোজা হবে। নাহলে ঘুর পথে যাইতে হয়। ব্রিজটা হচ্ছে তাতে আপনারা খুশি? এটা আমরা 100%। এটা ওই এলাকার মানুষের বহুদিনের একটা দাবি ছিল। প্রায় 4,85,00,000 টাকা খরচ করে এই ব্রিজটা করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। আমরা আশা করছি আর 3-4 মাসের মধ্যে এই ব্রিজটা ওপেনিং হয়ে যাবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার মৌহা পঞ্চায়েত এলাকার খানকা থেকে বড়বিল্লা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা খারাপ। এই রাস্তা নতুন করে তৈরি করা হবে পথশ্রী প্রকল্পে। বরাদ্দ করা হয়েছে প্রায় 1,52,00,000 টাকা। সোমবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। অনেক বছর ধরে রাস্তা খারাপ ছিল, হসপিটাল বা স্কুল ছেলেরা মেয়েরা যায়, অনেক অসুবিধা ছিল এই রাস্তা। এখন অনেক খুশি আমরা। এখানে আমরা 2.5 কিলোমিটার রাস্তা উদ্বোধন করলাম, এটা 1.5 কোটি উপরের টাকা। আজকে যদি পদশ্রী না হতো তাহলে আমরা কাজ করতে পারতাম না। এখানেও আপনার জিসিবি লাগানো আছে, কাজ শুরু হবে, দারুণ ভাবে কাজ হবে, ভালো মতন কাজ হবে। নিউজ 18 বাংলা।